তুলাবাড়ি একটা গ্রাম আছে, পুরা গ্রামে যদি স্পিড বোট না যাওয়া যায় তাহলে এখান থেকে কোনো মানুষ বের করা যাবে না। অন্তত নাহলে 20,000 লোক আছে খালি স্কুলের ভিতরে, খালি তুলাবাড়ি স্কুলের সামনে স্কুল। মানুষজন এই বন্যার মধ্যে আসলে রাস্তা ডুবে গেছে, যানবাহন চলাচলের সুযোগ নাই, এর মধ্যে মানুষ হাঁটছেন কারণ গন্তব্যে যেতে হবে। আমরা দুইজনের সাথে কথা বলতে চাই। ভুক্তভোগী, আপনি কোথা থেকে এসেছেন এবং কি অবস্থা? আমি চট্টগ্রাম থেকে আসছিলাম আর কি। তো বারিয়াট পর্যন্ত আপনার পানি আছে। তো বারিয়াট থেকে আমরা পুরোটা মানে হাইটে আসলাম আর কি, সবাই মিলে বুকুমান পানি আর কি। ঠিক আছে, তো আমি ফেনে যাচ্ছি আর কি। কয় কিলো হেঁটেছেন? 25 কিলোর মতো। 25 কিলো। সকাল 9টা থেকে শুরু করছি, এই যে এখন 3টা বাজে। সকাল 9টা থেকে হাঁটা শুরু করছি, এখন 3টা বাজতেছে বিকাল। পানি কত দূর পর্যন্ত হয়েছিল? পানি যে বারিয়াট পর্যন্ত আর কি। আচ্ছা, গাড়ি চলাচল তো কোনো সুযোগ নেই? কোনো চলাচল সুযোগ নাই, সব গাড়ি টোটালি বদ্ধ। মানুষজন পারাপার করতে তো কষ্ট হচ্ছে, কারণ বুকুমান পানি আর স্রোত খুব, অনেক স্রোত, মানে আসা যাওয়া খুবই কষ্ট। আচ্ছা, মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আপনি কোথা থেকে আসছেন একটু বলেন। আমি এখান থেকে চিলোনিয়া থেকে মাদানিয়া। ওখান থেকে প্রায় পানি 2.5 থেকে 3 কিলোমিটার উপরে, 3 ফিট উপরে, রাস্তার উপরে মানুষজন আসা যাওয়া বহু কষ্ট হইতে। মানুষজনের দুর্ভিক্ষ আর বলার মতন না। এখানে দেখেন, চোখে না দেখলে বোঝা যাবে না মানুষের কি অবস্থা। কোন একটা উদ্ধার করার কোন একটা ভালো পরিবেশের লোক আসে নাই আমাদের কাছে এই পর্যন্ত। এখন পর্যন্ত অনেক ফ্যামিলি আটকে গেছে রাস্তায়, বাড়িতে খাইতে পারে না, বৃদ্ধ লোক, বাচ্চা, কেউ কোনো পরিস্থিতির করে এগুলো আছে। এখনো আপনি স্পিড বোট নেন, নৌকা নেন, একটা ব্যবস্থা নেন, কোন অবস্থাতে এগুলোর কোনো পরিস্থিতি নেই আমাদের। তুলাবাড়ি একটা গ্রাম আছে, পুরা গ্রামে যদি স্পিড বোট না যাওয়া যায় তাহলে এখান থেকে কোনো মানুষ বের করা যাবে না। অন্তত নাহলে 20,000 লোক আছে খালি স্কুলের ভিতরে, খালি তুলাবাড়ি স্কুলের সামনে স্কুল। গ্রাম থেকে ট্রান নিয়ে 9টা পর্যন্ত কাজ করছি, 9:30 থেকে বারাইয়ানাট থেকে এ পর্যন্ত হাঁটি আসছি। এই যে পানিটা দেখছেন, এটা প্রায় 2 ঘন্টার মতন হবে। এরপরে হাঁটু পর্যন্ত আছে আর কি, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত। অনেক মহিলা কষ্ট করে, একটা নৌকাও নাই, একটা স্পিড বোটও নাই। এখন কেন নাই ওটা আমরা জানি না, তেলের কারণে, সমস্যার কারণে নাই। আমরা সবাই, মহিলারা তো বেশি কষ্ট করতেছে, মহিলারা, শিশুরা 2-1 জন মানে অজ্ঞান হয়ে যেতেছে, মারা কাঁধে নিয়ে এগুলোকে ইয়া করতেছে, অনেক কষ্ট। আপনি কোথা থেকে আসেন, কি অবস্থা? আমরা এ পর্যন্ত ধন্যবাদ। ওই যে কেরানীহাট থেকে আমি 7 ঘন্টা এইভাবে পানি পারে আইছি। আমার বাচ্চা হলো বরিশালে শেরেবাংলা মেডিকেলে অসুস্থ, এই কারণে এই পর্যন্ত আমরা আইছি। অনেক কষ্ট। 7 ঘন্টায় পানির মধ্যে হেঁটে আসছি। 7 ঘন্টায় যে আমার বুক পর্যন্ত পানি, আমি ভিজা আসছি। মানে কোনো নৌকা, স্পিড বোট কিছু পানি পাইনি, কিছু আমাদের কোনো হেল্প করেনি। আমরা জীবনের অনেক রিস্ক নিয়ে আইছি।